বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত আমার বুয়েটের বড় ভাই মহিউদ্দিন ভাই, আমার ছোট ভাই কাইমকে ছোট ভাই বলছি, কারণ সেরকমই সম্পর্ক ছিল যখন আমি সরকারে ছিলাম। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মাননীয় ভিসি, জামাতের মহানগর আমির জনাব ফখরুল ইসলাম, জামাতের সিলেট জেলা আমির জনাব হাবিবুর রহমান এবং আমার আরেকজন অনেক পূর্ব পরিচিত আপনাদের অতি জনপ্রিয় মেয়র আরিফুল্লাহ চৌধুরী এবং সিলেটের সুরিমণ্ডলী, আসসালামু আলাইকুম। সিলেটের সাথে আমার বোধ হয় একটা স্পেশাল সম্পর্ক আছে। আমি যদি আমার দেশ পত্রিকার দিকেই তাকাই, তাহলে আমার দেশ পত্রিকার যে দুই প্রধান স্তম্ভ আপনাদের সামনে বসে আছেন, সৈয়দ আব্দুল আহমেদ নির্বাহী সম্পাদক, তিনি সিলেটের জামাই, আর একজন ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী সিলেটের সন্তান। তারপরে আমাদের পত্রিকা এই দুজন চলাচ্ছে এবং আরেকজন বিখ্যাত সাংবাদিক আপনাদের সিলেটে, এখন আমাদের ইউকে রেসিডেন্ট এডিটর অলিউল্লাহ সিলেটের ছিলেন, আমাদের জয়েন্ট নিউজের চিফ রিপোর্টার অসিত জামাল সিলেটে। তো ভয় লাগে আমার, কবে না সব সিলেটের লোকজন কনস্পিরেসি করে আমাকে বের করে দেয়, এটা একটা দুশ্চিন্তার বিষয় বোধহয় আছে। কিন্তু তারপরে সিলেটের সাথে আমার অনেক পুরোনো সম্পর্ক, রাজনীতি চিন্তা করলেও সিলেটের সাথে আমার একটা পুরোনো সম্পর্ক। তার কিছুটা ইঙ্গিত কাইয়ুম তার বক্তব্যে দিয়েছে। সিলেটে যে দুজন রাজনীতিবিদের সাথে বা আমি সরকারে থাকতে যে দুইজন রাজনীতিবিদের সাথে আমার সব থেকে সুসম্পর্ক ছিল, একজনের নাম মোহন সাহেব। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, কাইয়ুম সাক্ষী। মাঝে মাঝে আমার সাথে আলোচনা করতে হলে কিংবা চা খেতে হলে কাইয়ুমকে দিয়ে তিনি ফোন করতেন, মাহমুদকে আসতে বলতেন। আমি কখনো তার অর্থ মন্ত্রণালয়ের অফিসে যেতাম, কখনো প্ল্যানিং কমিশনের অফিসে যেতাম। এবং সর্বশেষ যে গল্পটা আপনাদেরকে বলতে চাই, সেটা আপনাদের অনেকেরই অজানা। উনি সর্বশেষ নির্বাচন করেছিলেন 2008 সালে। সিলেট 1 আসন, অর্থাৎ সিলেট শহর থেকে উনি দাঁড়াতে চান, উনি 1 আসনে নির্বাচন করতে চেয়েছিলেন এবং সেটা মনে করেছেন। কিন্তু ম্যাডাম চাচ্ছিলেন যাতে উনি 2 আসন থেকে নির্বাচন করেন, কিন্তু উনি রাজি হচ্ছেন। ম্যাডাম আমাকে বললেন, মাহমুদ আমি জানি সাইফুর রহমান সাহেব আপনাকে একটু স্নেহ করেন, আপনি একবার রিকোয়েস্ট করে দেখেন। আমি রাত্রে 1টার সময় ফোন করলাম, ম্যাডামের অফিসার আমি ছিলাম সেদিন, রাত্রে 1টায় সাইফুর রহমান সাহেবকে ফোন করলাম। ফোন করে বললাম, স্যার আরেকটু বললেন, পুরো মন্ত্রিসভায় আমি একজনকে ম্যাডাম বলতাম আর একজনকে স্যার বলতাম, এটা কাইম জানে। স্যার আমি আর কাউকে বলতাম এবং তিনি সাইফুর রহমান। আমি বললাম, স্যার আপনাকে তো দাঁড়াতে হবে, কারণ ম্যাডাম বলছেন এর থেকে ভালো প্রার্থী সিলেট শহরে আর নাই। আপনারা অবাক হয়ে যাবেন শুনলে, পরেরটা ওনার মেজর কাছ থেকে আমি শুনেছি। উনি সাথে সাথে ওনার মেজর ডাকলেন, কায়সারকে ডেকে বললেন যে মাহমুদ আমাকে বলেছে তারা, আমি মাহমুদকে না বলতে পারবো। এটা আমার সারা জীবন মনে থাকবে যে আমার সাথে কয়দিনেরই আলাপ ছিল সাইফুর রহমানের। আমি তো রাজনীতি ছিলাম না, কাইয়ুম জানে আমি সরকারে গেছিলাম টেকনোক্রেট হিসেবে, এবং কাইয়ুম আরো জানে যে সরকারের 5 বছরে আমি কখনো কোনো রাজনৈতিক সমাবেশে যাই নাই, কোনো রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ করি নাই। আমার কাজ ছিল বিনিয়োগ বোর্ড চালানো, আমার পরবর্তীতে কাজ ছিল এনার্জি অ্যাডভাইজার।
এই দুই কাজের বাইরে আমি কখনো রাজনীতিতে সম্পৃক্ত নেই। কিন্তু তারপরেও সাইফুর রহমান সাহেবের এই স্নেহের কথা আমি বলতে পারবো না। এবং সাইফুর রহমান সাহেব মারা যাওয়ার বোধ হয় মাসখানেক আগে আমাকে ফোন করলেন, করে বললেন যে বাবু তোমাকে অনেকদিন দেখি না, একটা চা খেয়ে যাও। তো আমি যাই যাবো করতে করতে তখন আমার দেশ আছে দ্বিতীয়বার, আমি প্রথমবার জেল থেকে বেরিয়ে দ্বিতীয়বার ওই গ্যাপটার মাঝখানে আমি বললাম স্যার আমি আসবো, কিন্তু আর যাওয়া হয় না।